قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। নিজের চেহারাকে বিকৃত করে ফেলে, আবার ওই যে আছে না আটা ময়দা সুজি আলকাত্তা, এই মাখার মাধ্যমে নিজের সুন্দর চেহারা, এটা চেহারা উন্দুর না বান্দর এগুলোই বোঝা যায় না, এমন বিকৃত করে ফেলে সত্যিকার অর্থেই তাকায় দেখবেন যে নিজের আগের যে আসল রূপ আল্লাহ প্রদত্ত যেই চেহারা, এই চেহারা আর চেহারা থাকে না, নিজের চেহারাকে তিনি বিকৃত করে ফেলে। এরপরে চুলের ফ্যাশনগুলোর কথা তো বাদই দিলাম, এগুলো হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টির বিরুদ্ধাচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজেদের হাতের মাধ্যমে যারা এই চেহারাকে বিকৃত করে ফেলে ওরা আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহ আগামী সোমবার রাতে আমরা সাহারি খাবো, মঙ্গলবার এবং বুধবারের রোজা রাখবো, এই দুইটা। আর যদি কেউ চান যে আমি 9-10 রাখতে পারবো না, তাদের জন্য সুযোগ আছে 10 এবং 11 তারিখের রোজা। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই 9 এবং 10 অথবা 10 অথবা 11 এই দুইটা রোজা মুহররম মাসে অন্তত রাখা, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করবেন। যারা 9 এবং 10 তারিখে রোজা রাখবেন, মঙ্গল এবং বুধবারের রোজা রাখবেন, যারা 10 এবং 11 তারিখের রোজা রাখবেন, বুধ এবং বৃহস্পতিবারের রোজা রাখবেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিস শরীফের মধ্য থেকে দুটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মুহররম মাসে আমাদের এমন কিছু আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিয়েছেন, যেই আমলগুলো করলে অনেক সওয়াব, অনেক ফজিলত এবং এই আমলগুলোর মাধ্যমে আমরা নাজাত পেতে পারি। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে কেন্দ্র করে এবং সারা বছরের জন্য এমন কিছু নিষেধ করেছেন, যে নিষেধগুলো মান্য করলে, পালন করলে আমরা নাজাত পেতে পারি। আয়াতে কারিমা এবং হাদিস দুটির আলোকে সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন আল্লাহর কিতাবে গণনার দিক থেকে মাস 12টা মাস। এটা কবে থেকে আল্লাহ গণনা করা শুরু করছেন? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির আগ থেকে আল্লাহ তাআলা এই 12টা মাস গণনা করা শুরু করছেন। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস রয়েছে অধিক সম্মানিত মাস। আল্লাহ তাআলা তিনি কোন 4টা মাস সম্মানিত আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই, আল্লাহ বলেন নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি কোন 4টা মাস সম্মানিত। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস হিসাবে আল্লাহ তাআলার দরবারে 12টা মাস আল্লাহ গণনা করা শুরু করছেন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগ থেকেই 12টা মাস গণনা করা শুরু করছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে আবার আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা, এই 4 মাস কোন 4 মাস তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুলকাদ এবং যুলহজ, মুহররম, এই 3 মাস হলো ধারাবাহিক এবং একটা মাস আছে ধারাবাহিক সারা,
যেই মাসটা শাবান মাসের পূর্বে যেই মাসটা সে যেটার নাম হলো রজব। এই 4 মাস সম্মানিত মাস, সম্মানিত। আমরা এই সম্মানিত একটি মাসের মধ্যে আছি, যেই মাসটার নাম হলো মুহররম। এই মুহররমের আজকে প্রথম জুমা। এই মুহররম মাসে আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস, এই মুহররম মাসের কিছু ফজিলত বর্ণনা করেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররম মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। তিনি এই মুহররম মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? আল্লাহর নবীর অপর এক সাহাবী ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখে মদিনার ইহুদি এবং খ্রিস্টানরা তারা সবাই রোজা রাখে 10ই মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করতেছেন, নাসারাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওয়া ইহুদিরা ও নাসারারা, তোমরা কেন এই দিনকে কেন্দ্র করে রোজা রাখো? তোমরা কেন এই দিন রোজা রাখো? কেন এই দিন রোজা রাখো? এবার ইহুদি এবং নাসারা তারা জবাব দিয়া বলে, ইয়া মুহাম্মদ, আমরা কেন এই দিন রোজা রাখি তুমি কি জানো না? এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাত থেকে মূসার কওমকে আল্লাহ তাআলা হেফাজত করছিলেন। ওই নদীর মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া ওপারে উঠায়া দিছেন। এই জন্য আমরা এই দিনের রোজা রাখি। এই দিনের রোজার গুরুত্ব আমরা এই জন্য রাখি। এবার ইহুদিদের মধ্য থেকে একদল জবাব দিয়া বলে, ও মুহাম্মদ, এই দিনে আমাদের পয়গম্বর, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রাখতেন। আমরাও এই জন্য এই দিনকে কেন্দ্র করে রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা শুনিয়া নাও, এই ইহুদি এবং খ্রিস্টান এবং নাসারা তাদের থেকে আমার নবী মূসার প্রতি হক বেশি। আমরাও এই দিনের রোজা রাখবো। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আশুরার দিনের রোজাকে তোমরা ছাড়বা না, আরাফার দিনের রোজাকেও তোমরা ছাড়বা না। সাহাবায়ে কেরামের মধ্যে একদল উঠিয়া প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ইহুদি এবং নাসারাদের সঙ্গে মিল রেখে রোজা রাখি তাহলে তাদের অনুসরণ করা হয়, তাদের অনুকরণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি রোজা রাখতে চাও, তোমরা যদি রোজা রাখো, আশুরার দিনের 10ই মুহররমের রোজা যদি তোমরা রাখো, তাহলে একটা রাখবা না। ইহুদিদের বিরোধিতা তোমরা সব সময়ের জন্য করে যাইবা। তোমরা রোজা 2টা রাখবা, 9 মুহররমের রোজাটা রাখবা এবং 10ই মুহররমের রোজা তোমরা রাখবা। এই 2 দিনের রোজা তোমরা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ, আমি যদি আগামী দিন বেঁচে থাকি তাহলে
আমি আগামী বছর যদি বেঁচে থাকি আমি 2টা রোজা রাখবো, 9ই মুহররমের রোজাটাও রাখবো এবং 10ই মুহররমের রোজাটাও আমি রাখবো। এই 2টা রোজা আমি রাখবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনের বছর বেঁচে ছিলেন না বিদায় তিনি আর 9ই মুহররমের রোজাটা রাখেন নাই। তবে পরের বছর থেকে সব সাহাবায়ে কেরাম আমল করা শুরু করিয়া দিয়েছেন। 2টা রোজা রাখতেন, 9ই মুহররমের রোজাও রাখতেন এবং 10ই মুহররমের রোজাটাও তিনি রাখতেন। এই 2টা রোজা তিনি সদা সর্বদা রাখতেন। 2টা রোজা তিনি রাখতেন। যদি এই রোজার গুরুত্ব বোঝানোর জন্য আরো একটা হাদিস আপনাদের মাঝে যদি আমি বলি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর অন্যতম একজন বিবি ছিলেন উম্মুল মুমিনিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ কখনো ছাড়তেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ কখনো ছাড়তেন না। এর মধ্যে 1 নম্বরে হলো আশুরা। আশুরার দিনের রোজাটা তিনি ছাড়তেন না। যেই দিন থেকে তিনি আশুরার ফজিলত পেয়েছেন, গুরুত্ব পেয়েছেন, ওই দিন থেকে তিনি আশুরার রোজা তার মৃত্যু পর্যন্ত কোনোদিন ছাড়েন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 নম্বরে আশারা। তিনি জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত এই 9টা রোজা, এই 9 রোজা তিনি কখনো ছাড়তেন না। তিনি এই 9টা রোজা পালন করতেন। 3 নাম্বার ইয়াউমি বিয়াজের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, এই রোজাগুলা তিনি ছাড়তেন না। 4 নাম্বার ফজরের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। এই 4 কাজ তিনি কখনো ছাড়েন নাই। এ দ্বারা আমরা কি বুঝলাম? যে এই দিনের রোজার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। এই দিনের রোজার অনেক গুরুত্ব এবং ফজিলাত। এই জন্য আমাদের আশুরার দিনের রোজাটা রাখতে হবে, মুহররম মাসের রোজা রাখতে হবে। এই রোজাগুলো আদায় করা লাগবে, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা কখনো ছাড়েন নাই, এই রোজা কখনো ছাড়তেন না। এই জন্য মুহররম মাসের রোজাগুলো আমাদের পালন করা লাগবে, মুহররম মাসের এই রোজাগুলো আমাদের রাখা লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা এই আশুরার দিনের রোজাটা রাখতেন, মুহররম মাসের রোজাটা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 4টা মাস সম্মানিত মাস, এর মধ্যে অন্যতম একটা মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসে বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করো, এই মুহররম মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখো, এই মুহররম মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহর দরবারে তওবা করো। এই মুহররম মাসে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেন। তবে এই মুহররম মাস এবং অন্যান্য যে 3টা মাস জিলকাদ, জুলহজ, মুহররম এবং রজব, এই 4 মাস যে সম্মানিত মাস, এই 4 মাসের থেকেও সব থেকে সম্মানিত মাস হলো রমাদান। রমাদান ব্যতীত এই 4 মাস হলো সম্মানিত। রমজান মাস তো এমনি আল্লাহর দরবারে সম্মানিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই মুহররম মাস হলো আল্লাহ তাআলার দরবারে এক সম্মানিত মাস। আমরা পাইলাম মুহররম মাসে আল্লাহ তাআলার পয়গম্বর রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল আবার 10ই মুহররমের গুরুত্ব দিয়া বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم
وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আমি আল্লাহ তাআলার দরবারে আশাবাদী, আল্লাহ তাআলা তার সামনের তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তবে আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাবলাহু ওয়া বা'দা, সামনের এবং পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ যদি এই আশুরার দিনের রোজাটা রাখতে পারে, আশুরার দিনের রোজাটা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা এই হাদিস দ্বারা বুঝলাম 10ই মুহররমের স্পেশাল একটা ফজিলত রয়েছে। 10ই মুহররমের ফজিলত আমাদের অনেকের ভুল ধারণা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই জন্য মনে হয় 10ই মুহররমের গুরুত্ব এবং ফজিলত। 10ই মুহররমের ফজিলতের হাদিসগুলো আল্লাহ রাসূল যখন বলছেন তখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত, তিনি তো শাহাদাত বরণ করেন। তিনি ওই তারিখে শাহাদাত বরণ করার কারণে তার মর্যাদা হয়েছে। এক কথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারণে এই 10ই মুহররমের মর্যাদা এমন না, বরং 10ই মুহররম মর্যাদাপূর্ণ হওয়ার কারণে ওই তারিখে তিনি শাহাদাত বরণ করার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। নবী আমার বলেন, এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করছেন, পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 10ই মুহররম আশুরার দিন। আবার আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত হবে আশুরার দিন। এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। আবার এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাফ করছেন, ক্ষমা করে দিয়েছেন। এই 10ই মুহররমের আমরা যারা রোজা রাখবো, 9 এবং 10 তারিখের যেই রোজাটা রাখবো, আগামী মঙ্গল এবং বুধবারের রোজাটা রাখবেন। সোমবার আপনারা সাহারি খাবেন, মঙ্গলবারের রোজা রাখবেন এবং বুধবারের রোজা, এই 2টা রোজা রাখবেন। এই 2টা রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা রোজা হলো রাখা মুস্তাহাব। যদিও আমল 2টা আমল মুস্তাহাব আমল, কিন্তু এর ফজিলতের গুরুত্ব অনেক বেশি। কারণ এই রোজা রাখার বলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে 10ই মুহররম। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন 10ই মুহররম। অসংখ্য নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, আবার অসংখ্য নবী রাসূল এই দিনে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। আবার অসংখ্য নবীর উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা তাদেরকে আবার পাশ করিয়েছেন। এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীর উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে। এই 10ই মুহররম আমাদের অঞ্চলে তো নাই, ঢাকা শহরে বিশেষ করে মিরপুরে শিয়া পল্লী আছে, ঢাকার বিভিন্ন জায়গায় শিয়াদের আলাদা মসজিদ আছে। এরা শুধু হায় হোসেন করে শরীরকে রক্তাক্ত করে ফেলে, কারণ কারবালার ময়দানে তার যেই কষ্ট তারা এটাকে ভাগাভাগি করে।
এবং তাজিয়া মিছিল নিয়ে তারা ঢাকার অলিগলি তারা প্রদর্শন করে আর হায় হোসেন বলে। ঢাকা শহরে হয়তোবা অনেকে দেখতে পারেন বা 10ই মুহররমে টিভি টেলিভিশন পেপার পত্রিকায় দেখবেন যে তারা নিজেদেরকে রক্তাক্ত করে ফেলে, তারা হায় হোসেন বলে, তারা নিজেরা শিয়া বলে দাবি করে। এই শিয়াদের ধারণা হলো যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী নিয়ে পাঠাইছেন, নবুয়ত নিয়ে পাঠাইছেন। এই নবুয়ত নিয়ে আল্লাহর নবীর চাচাতো ভাই এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন। জিবরাইল ভুল কইরা আলীর কাছে না যাইয়া মুহাম্মাদের কাছে গেছে। এটা হলো শিয়াদের আকীদা, ধারণা যে নবী তো হয়তো আলী, কিন্তু ভুল কর্মে জিবরাইল ভুল কইরা ওহিটা আলীর কাছে না নিয়া ওহিটা নিয়া মুহাম্মাদের কাছে গেছে, মুহাম্মদ নবী হয়ে গেছে। যাক, মুহাম্মদকে নবী মানলাম, কিন্তু মুহাম্মাদের পরে প্রথম খেলাফত আবু বকরকে না দিয়া প্রথম খেলাফত পাওয়ার যোগ্য ছিল আলী। এবং আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের মাঝে যে যুদ্ধ সংগঠিত হয়, এর মধ্যে এই যুদ্ধের পিছনে উস্কানিদাতা ছিল এই শিয়ারা। অতি ভক্তি চোরের লক্ষণ, মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই শিয়া সম্প্রদায় এক সময় আমাদের অঞ্চলেও একদম ভরপুর শিয়া ছিল। উদাহরণ দিলে বুঝবেন, অনেকের নামের শেষে হাসান, অনেকের নামের শেষে হোসেন আছে না? আমাদের অনেকের নামের শেষেও হাসান আছে, হোসেন আছে, নামের শেষে। এগুলো ওই শিয়ারা তারা ব্যবহার করত। এগুলো ব্যবহার করা খারাপ, মনটা না। যেমন হতে পারে নাহিদ হাসান বা নাহিদ হোসেন, বিভিন্ন অনেক নামের শেষেই তো হাসান বা হোসেন আছে। হ্যাঁ, বা সিয়ামও হইতে পারে। একজনের নাম বলছি না, একজনের খোঁচাখুচি করে ওর নাম কইছে, ওর নাম কইছে, এটা বোঝানোর জন্য বলতেছি। অনেকের নামের শেষে হাসান বা হোসেন আছে। এইটা হলো এই শিয়াদের আকীদা যে বরকতের জন্য তারা নামের শেষে হাসান এবং হোসেন রাখত। এটা আমরাও এখন ব্যবহার করে আসছি যে অমুক হোসেন বা অমুক হাসান, হাসান আর হোসেন, এটা হলো তাদের আকীদা। এটা ব্যবহার করা খারাপ এমনটা না, তারা বরকতের জন্য ব্যবহার করত। কিন্তু এই শিয়া সম্প্রদায় তাদের আকীদা হলো যে নবী তো মুহাম্মদ হইতো না, শেষ নবী হইতো হলো আলী, কিন্তু ভুল কর্মে আলীর কাছে না আইসা জিবরাইল ওহী নিয়া মুহাম্মাদের কাছে গেছে, মুহাম্মদ নবী হয়ে গেছে। এই 10ই মুহররমে তারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা হাদিস শোনাবো। এর মধ্যে প্রথম নাম্বার হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিজের হাত দ্বারা নিজের শরীরকে রক্তাক্ত করে, নিজের চেহারাকে রক্তাক্ত করে, বিকৃত করে ফেলে, নিজের শরীরে আঘাত দেয়, শরীরকে কষ্ট দেয়, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত না। যে নিজের শরীরের মাধ্যমে অনেকে সম্পর্ক করে মেয়ে পাওয়ার জন্য, এরা ওই শিয়াদের বা এই হাদিসের বাহিরে না। কষ্ট পায়, মেয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, হাত টাত কাইটা, আত্মহত্যা এত আরো বহু দূরের কথা, হাত টাত কাইটা একেবারে নাম টাম লেখা কত একেবারে প্রেম ভালোবাসা উতলাইয়া পড়ে নানা স্থানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসে নাকি সত্য না মিথ্যা? সত্য না? বহু প্রমাণ আছে, হাতের মধ্যে নাম লেখছে, কত মোহাব্বত আর ভালোবাসা। এরপরে বাসায় আনছে, 1 মাস পর পিডি মারামারির শেষ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে, নিজের হাতের মাধ্যমে নিজের শরীরকে কষ্ট দেয়, নিজের হাতের মাধ্যমে নিজের চেহারাকে বিকৃত করে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে গিয়া বলেন, কেউ যদি আফসোস করে
কেউ যদি আফসুস করে আফসুস করতে করতে যদি এমনটা বলে ফেলে, আয় আল্লাহ, আল্লাহ কি আমাকে চোখে দেখে? আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে না নিয়ে আমার বাবাকে মৃত্যু না দিয়ে আমাকে মৃত্যু দিত, আমার বাবার জায়গায় জমি যদি আল্লাহ আমাকে নিয়ে যাইতো, আমার হায়াতটা আমার বাবার হায়াতটা আমার বাবাকে দিয়ে আমাকে যদি নিয়ে যাইতো, এরকম কেউ যদি মৃত্যুর সময় আফসুস করে, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেন, কারো মৃত্যুর সময় নিজে যদি নিজের কাপড়কে ছেড়ে ফেলে এবং মুখের মধ্যে এরকম হতাশা প্রকাশ করে, কেন আমার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল, কেন আমার মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল, এরকম আফসোস করতে করতে নিজের কাপড়কে যদি ছিঁড়িয়া ফেলে এবং জবানে যদি এভাবে আফসোস করতে থাকে, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত না। আমাদের অঞ্চলে মহিলারা বিশেষ করে এভাবে বাবা মায়ের মৃত্যুর সময় নানান ভঙ্গিকে কান্না করিয়া আবেগে এরকম কথা বলে ফেলে। তাদেরকে বলবো, যদি কেউ ইন্তেকাল করে, যদি ওই সময় আবেগ ধরে রাখা যায় না, ওই সময় দুঃখ কষ্ট ধরে রাখা যায় না, কিন্তু হাদিসের উপরে আমল করতে গিয়ে আফসোস করা যাবে না। কারণ আল্লাহ তাআলার মাল, আল্লাহ তাআলার ধন, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আপনার উপরে, আপনার মা বাবা, আপনার সন্তান আমানাত। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়ার জমিনে আল্লাহ যাকে হায়াত দিয়া পাঠাইছেন, আবার তার মৃত্যুবরণ করতে হবে। আর তার মৃত্যুবরণ করার জন্য আপনার কোনো আফসোস আর টেনশনের কোনো কারণ চিন্তাও থাকতে পারবে না। যাদের জীবন আছে তাদের মরণ আছে, এই জন্য আফসোস করে একথা বলা যাবে না যে আমার হায়াতটা যদি আমার বাবাকে দিয়ে আমাকে নিয়ে যাওয়া হইতো, আমার বাবার কবরে আমাকে দিয়ে দাও, আমার বাবা একা কেমনে কবরে আছে, আমি একটু সাথে যাই, এরকম কথা বলা যাবে না। কারণ যার যাওয়ার তিনি চলে গেছে। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে বিন্দু পরিমাণে সময়ের জন্য এই পৃথিবী স্থির হয়ে থাকবে না, পৃথিবী নীরব হয়ে থাকবে না। যেমন দুনিয়ায় সাধারণ রাস্তার মধ্যে মানুষ চলতেছে, হঠাৎ করে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 10-12 জন 20 জন মানুষ মারা গেছে। ওই 20 জন মানুষ মারা যাওয়ার কারণে কিন্তু রাস্তা বন্ধ হয়ে থাকে না, গাড়ি চলাচল বন্ধ হয়ে থাকে না। স্বাভাবিক 5-10 মিনিটের জন্য যদি গাড়ি চলাচল বন্ধ হয়, পিছনের গাড়ির মানুষগুলা শুধু বলতে থাকে, কেন এই গাড়িটাকে সরানো হয় না, কেন লাশটাকে সরানো হয় না, আমার গন্তব্যে আমাকে যেতে হবে, আমার অফিসে আমাকে যেতে হবে, আমার বাড়ি আমাকে যেতে হবে। এই দুনিয়ার সাধারণ রাস্তাই বন্ধ হয় না, তারপরে তো গোটা দুনিয়া বন্ধ হওয়া দূরের কথা। আপনার মৃত্যুর কারণে এই পৃথিবী একদম থমকে থাকবে না, পৃথিবীর মনে পৃথিবী চলতে থাকবে, গাড়ির মনে গাড়ি চলতে থাকবে, আপনার ছেলের কাজের মনে কাজ চলতে থাকবে, আপনার মেয়ের কাজের মনে কাজ চলতে থাকবে। পৃথিবী বিন্দু সময়ের জন্য স্থির হবে না। এইবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যত আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন, এই নবী এবং রাসূলদের মৌলিক 2টা কাজ, এই রাসূল নবী এবং রাসূলদের মৌলিক 2টা কাজ সব নবী এবং রাসূলরা করছেন। 1 নাম্বার কাজ হলো ওই উম্মতের জন্য, ওই জাতির জন্য যা কল্যাণকর তা করার জন্য নির্দেশ করেছে। 2 নাম্বার কাজ, ওই জাতির জন্য যা অকল্যাণকর, এই কাজগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নবীরা আইসা এই কাজগুলো করার জন্য নিষেধ করেছে। এই 2টা কাজ সব নবী আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এবং রাসূলদের মৌলিক এই 2টা কাজ। সব নবীরা সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত। আপনার জন্য যা কল্যাণকর, আমার জন্য যা কল্যাণকর, সব নবী রাসূলরা এটা করার জন্য নির্দেশ প্রদান করতেন। যা আপনার জন্য আমার জন্য কল্যাণকর, এই কাজগুলো করার জন্য আল্লাহর নবী নিষেধ করতেন, সব নবী রাসূলরা নিষেধ করতেন। এইবার বলেন, 10ই মুহররমের তাজিয়া মিছিল আর হায় হোসেন করিয়া নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলাইয়া যারা এই কাজকর্মগুলো করে, তারা কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? তারা নিজেকে এই হাসান আর হুসাইন প্রেমিক দাবি করতে গিয়া নবীর উম্মতের কাতার থেকেই তারা বঞ্চিত।
আগেই তো বলছি, আল্লাহর রসুল বলছেন, যারা নিজের হাতের মাধ্যমে নিজের চেহারাকে বিকৃত করে ফেলে, নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে, তারা আমার উম্মতের দলভুক্ত না। এই হাদিসের আরো একটা চমৎকার ব্যাখ্যা আছে। নিজের হাতের মাধ্যমে নিজের চেহারাকে বিকৃত করা, এই কাজটা বেশিরভাগ মহিলারা করে। কারা করে? মহিলারা বেশি করে। আল্লাহ তাআলার প্রদত্ত এই যে বুরু, তারা এই বুরু প্লাক করে কোথায় যাইয়া? বিউটি পার্লারে। এইগুলা একদম কেউ উঠাইয়া চেকন রাখে, কেউ আবার উঠাইয়া একটু সাইডটা কাটতে রাখে, কেউ আবার রাখেই না, নিজের চেহারাকে বিকৃত করে ফেলে। আবার ওই যে আছে না আটা ময়দা সুজি আলকাত্তা, এই মাখার মাধ্যমে নিজের সুন্দর চেহারা, এটা চেহারা উন্দুর না বান্দর এগুলোই বোঝা যায় না, এমন বিকৃত করে ফেলে। সত্যিকার অর্থেই তাকায় দেখবেন যে নিজের আগের যে আসল রূপ, আল্লাহ প্রদত্ত যেই চেহারা, এই চেহারা আর চেহারা থাকে না, নিজের চেহারাকে তিনি বিকৃত করে ফেলে। এরপরে চুলের ফ্যাশনগুলোর কথা তো বাদই দিলাম, এগুলো হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টির বিরুদ্ধাচরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদের হাতের মাধ্যমে যারা এই চেহারাকে বিকৃত করে ফেলে, ওরা আমার উম্মতের দলভুক্ত না। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখা লাগবে যে আমি তাবলিকে গাঁটটি টানতে টানতে আমার পিঠের মধ্যে ওই গাঁটটির দাগ লেগে গেছে, কালো হয়ে গেছে। সিজদা দিতে দিতে কপাল একদম কালো হয়ে গেছে, সিজদার চিহ্ন আমার কপালে। চরমনাইয়ের ময়দানে আমি মাহফিলে যাইতে যাইতে 2-3টা টয়লেট বইরা ফেলাইছি। আমি সারসিনার মুরিদ, সারসিনা যাই, মিনারের জন্য বহু টাকা দান করছি, কিন্তু আমার নিজের পুত্রবধূ, নিজের বউ, নিজের মেয়ে নিজের চেহারাকে বিকৃত করে ফেলে, তারা উম্মতের দলভুক্ত না। আর আমি আরেক জায়গায় আরেক এলাকায় গিয়ে দাওয়াত দেই যে তোমরা আসো, দিনের পথে আসো, নবীর উম্মতের দলভুক্ত হও। আমার নিজের মেয়ে উম্মতের দলভুক্ত নাই, নবীর উম্মতের দলভুক্ত নাই। আমি আরেক জায়গায় আরেক এলাকায় গিয়া আমি যদি দাওয়াত দেই, কি ফায়দা, কি লাভ? এজন্য তাবলীগ করতে হবে আগে নিজের ঘরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচলা, আহাল পরিবারকে না বাঁচাইয়া আরেক এলাকার মানুষকে বাঁচাইতে গেলা, ফায়দা নাই, লাভ নাই। নিজে সংশোধন হই, পরিবার সংশোধন করি এবং এরপরে এলাকার মানুষ নিয়ে চিন্তা করি। দাওয়াত দেই, চরমনাই, তাবলীগ, অমুক সমুক সব করি, কিন্তু আগে নিজের ঘর, নিজের জায়গা, নিজের অবস্থান ঠিক করি। এজন্য এই 10ই মুহররমের দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আগামী সোমবার রাতে আমরা সাহারি খাবো, মঙ্গলবার এবং বুধবারের রোজা রাখবো, এই দুইটা। আর যদি কেউ চান যে আমি 9-10 রাখতে পারবো না, তাদের জন্য সুযোগ আছে। 10 এবং 11 তারিখের রোজা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই 9 এবং 10 অথবা 10 অথবা 11 এই দুইটা রোজা মুহররম মাসে অন্তত রাখা, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করবেন। যারা 9 এবং 10 তারিখে রোজা রাখবেন, মঙ্গল এবং বুধবারের রোজা রাখবেন, যারা 10 এবং 11 তারিখের রোজা রাখবেন, বুধ এবং বৃহস্পতিবারের রোজা রাখবেন, আল্লাহ তাআলা সমস্ত বিদআত, সমস্ত এই বিদআত কর্মকাণ্ড থেকে এই উম্মাহ, এই জাতিকে হেফাজত করেন এবং সহিহ তরিকায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।